না করে। আজকে আপনারা সেই জালিমের ভূমিকা অবতীর্ণ হইতেছেন। যদি আপনারা খেয়াল করে দেখেন, আজকে যিনি ডিসি, গত 17 বছর ধরে তিনি তো আসলে আওয়ামী রেজিমের ভেতরেই নিয়োগপ্রাপ্ত এবং সেখানে তার আসলে যে প্রমোশন গুলো হয় সেটা হয়েছে। তা না হলে হুট করে তো আজকে 1 বছরের ভিতরে উনি ডিসি হয়ে যাইতে পারেন না। উনি শুরুতে তো ডিসি হয়ে আসলে নিয়োগ হইতে পারেন না। তো সেই ডিসি আজকে ক্ষমতা দেখায়, যে কিনা শেখ হাসিনা রেজিমেও ক্ষমতা দেখাই গেছে, এখনো ক্ষমতা দেখাইতেছে। অথচ আমাদের মেয়র আরিফুল হক সাহেব ভুলে যাচ্ছেন যে হাসিনার আমলাদের থেকে ওনার আমলা মানে একেবারে কোনো আলাদা কিছু না। উনি আসলে হাসিনা আমলাদের নিয়ে কাজ করতেছেন এবং আমলা তন্ত্রে আলাদা একটা তন্ত্র বানায় ফেলার পরেও কিন্তু হাসিনার পতন কেন ঘটছিল? যেই মোমেন্টে উনি আসলে মাংসের দাম বৃদ্ধির পরে বলে আপনারা কাঁঠাল খান, যেই মোমেন্টে উনি আসলে শ্রমজীবী মানুষের এই যে গার্মেন্টস থেকে মানুষজন যে মারা যায়, অন্য শ্রমিকেরা মারা যায়, কিন্তু সেই সময় উনি সেইগুলোকে কোনো তোয়াক্কা করেন না। উনি আমাদেরকে উন্নয়নের গল্প শোনান, উনি আমাকে পদ্মা সেতুর গল্প দেন লোকজন দিয়ে। ঠিক এই সময় কিন্তু জনরসের সৃষ্টি হয়। সেই জনরসই কিন্তু আস্তে আস্তে সবাইকে একেবারে বৈষম্যের যে মেইন জায়গা, যে চাকরি থেকে শুরু করে শুধুমাত্র কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন চাকুরির আন্দোলন ছিল না, এটা কিন্তু পরবর্তীতে গণমানুষের আন্দোলনের রূপ নিছিল এই কারণে যে আমরা প্রত্যেকটা সেক্টরে এই বৈষম্যটা দেখতে পাইতেছিলাম। আজকে মেয়র আরিফুল হক বলেন শাহজালালের তরবারি পর্যে উঠবে আরেকবার। সিপিবি নেতা আনোয়ার হোসেন সুমনকে তার বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হলো। আমরা আরও দেখলাম যে সেই রাতেই রিক্সা ভ্যান ইজি বাইক শ্রমিক ইউনিয়নের 14 জন নেতাকর্মীকে সারা সিলেট থেকে জেলে পাঠানো হলো, তুলে নিয়ে যাওয়া হলো এবং তাদেরকে প্রায় 1 দিনেরও বেশি সময় থানায় বসিয়ে রাখা হলো কোনো ধরনের মামলা না দিয়ে। এই যে রাষ্ট্রীয় হয়রানি, এই রাষ্ট্রীয় হয়রানির মূল কোথায়? এই সিলেটের রাস্তাঘাটে যদি চুরি ছিনতাই হয়, সেই ছিনতাইয়ের জন্য দায়ী সেই ছিনতাইকারী না, বরং ওই ডিসি। বন্ধুগণ, একই সাথে আমরা বলতে চাই যে এই গরিব মানুষকে বঞ্চিত করে এই গরিব মানুষের পেট থেকে যদি আপনি ভাত কেড়ে নেন, পেটে লাথি মারেন, তাহলে আপনি কোনোদিন এই নগরকে সুন্দর করতে পারবেন না। এই মানুষগুলো যদি আপনার নগরে না এসে কাজ না করে, তাহলে আপনি কোনোদিন এই নগরকে সুন্দর করতে পারবেন না। আরেকটা ষড়যন্ত্র চলছে বন্ধুগণ। ঢাকায় যেই পরিমাণ যানজট, সেই যানজটের অন্যতম কারণ ঢাকার যে গণপরিবহন এবং বাস মালিকেরা, এই যে অবৈধ বাস, এই বাসের চলাচল, তারা ঠিক একই রকমভাবে সেই বেসরকারি বাস মালিকদের পায়তারা সিলেটেও চালু করতে যাচ্ছে। তারা চাচ্ছে টাউনে গণপরিবহন চালু করতে, সিলেট শহরে বাস চালু করতে। আপনারাই বলুন, সিলেটের যে সরু সরু রাস্তা, এই রাস্তাগুলো তো কোনোভাবে বাস চলাচলের জন্য উপযোগী নয়। সুতরাং এই বাসগুলো যদি চলাফেরা করে, তাহলে সিলেটে কিন্তু যানজট অনেক বাড়বে। এই দেশের সবচেয়ে বড় ওয়ার্কিং ফোর্স, এই দেশ চলে শ্রমিকের টাকায়। আমাদের শ্রমিকের ঘামের টাকায় এই কলেজ, আমাদের শ্রমিকের ঘামের টাকায় আমি যে বিশ্ববিদ্যালয় পড়ি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয় চলে। এই শ্রমিকের টাকায় আমরা পদ্মা সেতু হয়, এই শ্রমিকের টাকায় মেট্রো রেল হয়, এই শ্রমিকের টাকায় কাজীর বাজার ব্রিজ হয়। শ্রমিক দেশ চালায়, সবচেয়ে বড় ওয়ার্কিং ফোর্স শ্রমিক। এই শ্রমিককে আপনি কখনো মার্জিনালাইজ করতে পারবেন না, কখনো বের করে দিতে পারবেন না, কারণ শ্রমিক যদি না থাকে তাহলে দেশ চলবে না। আজকে এই যে বিদ্বেষ আমরা দেখি, যে শ্রেণী ঘৃণা, যে নগ্ন শ্রেণী ঘৃণা দেখি আমাদের রিক্সা চালক ভাইদের প্রতি এবং অপরাপর সকল ধরনের শ্রমিক শ্রেণীর প্রতি, সেই ঘৃণাকে আমি ঘৃণা বলে প্রত্যাখ্যান করতেছি।